হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চুমকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। তো আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তো মাছের মাথা দিয়ে কীভাবে মুড়িঘণ্ট রান্না করব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো দেখতে পাচ্ছ এখানে আতপ চাল নিয়েছি 100 গ্রাম, আর পেঁয়াজ কাটা আছে এখানে কুচি কুচি করে, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা চিরানো আছে, আর এখানে আছে টমেটো। তো এর উপকরণ এতটুকুই। আর মাছের মাথা আছে দুটো। কিভাবে রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, উনুনে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো এখন আমি যে কাটা পেঁয়াজটা আছে, তো পেঁয়াজটা আর কি তেলের মধ্যে ঢেলে দিলাম। তারপর এক এক করে সব কিছু আমি দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, আর এটাকে আমি এখন ভালো করে ভাজা ভাজা করবো। তো এখন আমি দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মুড়িঘণ্ট যে মাথাটা রেখেছি রুই মাছের মাথা দুটো দিয়ে দিলাম। তো মাথা দুটো দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু ভাজা ভাজা করবো। তো ভালোভাবে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করার পর তারপরে এখানে আতপ চালটি আমি দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আতপ চালটা ঢেলে দিলাম। তো আতপ চাল দেওয়ার পরে একটু একসঙ্গে মিক্স করব। মিক্স করে একটু ভালো করে একটু নাড়াচাড়া করবো। তো চালটা একটু ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, কারণ আমি শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কি এটা আর কি একটু কালারটা অন্যরকমভাবে আসে, এই জন্য আর কি শুকনো মরিচের গুঁড়োটা একটু অ্যাড করলাম। আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার চলে আসার জন্য। তারপর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, ঘাটাঘাটি করব। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলা যে বেটে রেখেছি আদা বাটা, রসুন আর জিরা, এই যে মশলাটা বেটে রেখেছি, এই মশলাটা বেটে রাখার পর আমি এই যে এখানে দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা এই যে ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর কালার চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিলাম জল। তো জলটি ঢেলে দেওয়ার পরে তো ফাইনালি বন্ধুরা জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এখানে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। 15 থেকে 20 মিনিট রেখে দেবো, জাল একটু ভালোভাবে জাল হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে নামিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা দেখো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেওয়ার পর নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো বাই, ওকে বাই, টাটা। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো টাটা।